চিলড্রেন, ঠিক আছে? এটা মূলত মানসিক বিষয়টাই লক্ষ্য করা হবে বেশি। অ্যাকোনাইটের শিশু কেমন হবে? অ্যাকোনাইটের শিশু ঠান্ডা শুষ্ক আবহাওয়ার সংস্পর্শে রোগ ব্যাধি, বিশেষ করে শ্বাস প্রশ্বাস সংক্রান্ত রোগের উৎপত্তি হয়। ঠান্ডা শুষ্ক আবহাওয়া। কিন্তু ভয় পাবার পর কোনো কুফল, ভয় পাবার পর কোনো কুফল, চিৎকার করে ওঠে এবং সবসময় জননাঙ্গ ধরে থাকে, ঠিক আছে? আক্রান্ত অংশে হাত দিয়ে থাকে, সামান্য রোগেই ভয়ে আচ্ছন্ন হয়ে পড়ে, এমনকি তুচ্ছ রোগের ক্ষেত্রে প্রচন্ড উদ্বিগ্নতা, নিদারুণ ভয় ও অস্থিরতা বিরাজ করে। মৃত্যু ভয় শঙ্কাপূর্ণ, জ্বর জ্বর ভাব, দাঁত কড়মড় করে, শিশুদের দাঁত ওঠার সময় হঠাৎ পানির মতো উদারাময় এবং খিঁচুনি। দিস ইজ অ্যাকোনাইট চিলড্রেন। অ্যান্টিমোনিয়াম ক্রুডাম, অ্যান্টিম ক্রুড, বদরাগী, গোমড়ামুখী, স্পর্শ করলে বা তার দিকে তাকালে কেঁদে ওঠে, গোসলে অনিচ্ছা, মায়ের দুধ খেতে চায় না। এটা অবশ্য সাইলেশিয়াতেও আছে, মায়ের দুধ খেতে চায় না, জিহ্বার পুরু দুধের মতো সাদা প্রলেপ, বমি বমি ভাব কিন্তু বমি করে না, অথবা বমি বমি ভাব ছাড়াই বমি করা এই ওষুধের একটি প্রধান লক্ষণ। বমি ভাব ছাড়াই বমি করে, অ্যান্টিমোনিয়াম ক্রুডাম। আচ্ছা, যেহেতু শিশু আসলো, তারপরে বুকের দুধের বিষয় আসলো। বুকে শিশু বুকের দুধ কম পাই, দুধ কম, কি মেডিসিন ইউজ করি আমরা সাধারণত? ল্যাকডিফ্লোরেটাম। আর আর্টিকেরিয়া ইউরেনাস, অ্যাগনাস কাস, আর্টিকেরিয়া ইউরেন্স, আর আলফা মাদারস, আলফা আলফা। জি শাইন স্যার। রিসিনাস, লিসিথিনাম, রিসিনাস, রিসিনাম। স্যার এই ওষুধটা সম্পর্কে আমার ধারণা নেই, একটু বলেন না স্যার। এটা আমি মানে দুইটা ওষুধ, তিনটা ওষুধ ইউজ করি মেইনলি। এটা যদি কোষ্ঠবদ্ধ মানে কনস্টিপেশন থাকে তাহলে ল্যাকডিফ্লোর দেই আর আর্টিকা ইউরেন্স মাদার দেই। আর যদি কনস্টিপেশন না থাকে তাহলে রিসিনাস 30 দেই আর আর্টিকা ইউরেন্স মাদার দেই। আলহামদুলিল্লাহ 98% আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, রেজাল্ট অনেক ভালো স্যার। আর এগনাস কাস্টে আলফা আলফাটা বেশি কাজ করে। আচ্ছা, লাগবে না, শুধু আর্টিকা ইউরেন্স মাদার যদি 20 ফোঁটা করে 2 ঘন্টা পর পর কয়েকবার দেন, হালকা গরম পানি দিয়া 2-3 বার খাওয়াইলে দুধ এসে পড়ে। এগনাস আলফা এগুলা তো নেই। কোনটা? আর্টিকা ইউরেন্স, আর্টিকা ইউরেন্স। এখন মায়ের বুকের দুধ এসেছে, এত পরিমাণ এসেছে, শিশু তো খেয়ে পারছেই না, তার বক্ষবন্ধনী ভিজে যাচ্ছে, তখন কি হবে? লেট্রাম সালফার, ন্যাট্রাম সালফার। আজকে তো বলা হচ্ছে লেককেন আর পালসেটিন। আর শিশু অর্থাৎ মহিলা প্রেগনেন্টই না বা বাচ্চা নেই, কিছুই না, অন্য আর একটা বাচ্চা আছে বা যুবতী মেয়ে, তার যদি ব্রেস্টে মিল্ক আসে তখন কি হবে মেডিসিন? ল্যাক হিউম্যানাম। আর এস্টাফেটিডা, আর স্যার মার্কসল আছে।
শোনেন, এখানে এটা বইয়ের কথা বলবেন না, যার এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্সটাই বলবেন, ম্যাথমেটিক্যাল কথা বলবেন না, নিজের এক্সপিরিয়েন্স। এইবার বলেন। আচ্ছা দেখ, এই জি বললেন স্যার, বলেন স্যার, বলেন বলেন, কে যেন মুখ খুলছিলেন। আচ্ছা, এই দুইটা ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স বলতেছি, আমি চিমা ফিলা ইউজ করি, চিমা ফিলা, এবং রেজাল্ট 100-তে 100। ওকে স্যার স্যার সরি স্যার, আমি একটা কল আসছিল। ইউজেস অফ চিমাফিলা প্লিজ। চিমা ফিলা, চিমা ফিলা ইউজ চিমাফিলা দুইটা ক্ষেত্রে ব্যবহার করেন স্যার? দুইটা ক্ষেত্রে। না না, কমানো বাড়ানো হবে কেন? যদি মিল্ক বেশি থাকে, মিল্ক সিক্রেশন বেশি হয়, যুবতী মেয়ে হোক, বিবাহিত মেয়ে হোক, প্রেগনেন্ট মহিলা হোক বা বাচ্চাওয়ালা মা হোক, মিল্ক সিক্রেশন বেশি হলে চিমা ফিলা। পটেন্সি যা হাতের কাছে পাবেন তাই, টেনশনের কোনো কারণ নেই। বলেন 200। আচ্ছা, চিমা ফিলার পোটেন্সি পাওয়াই তো মুশকিল। আদার আছে স্যার। আমার কাছে 200, 1M, এই দুইটাই আছে মনে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আর আগাই। অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, এন্টিম টার কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা মেডিসিন। আচ্ছা, অস্থিরতা, কোলে নিয়ে উপর নিচ নাসালে কমে, ড্রাউজি, তন্দ্রালু, অচেতন, কোমাটোজ, ফুসফুসের পক্ষাঘাত। আচ্ছা, তারপরে মনে হয় যেন কি বুকে শ্লেষ্মা জমা, এবং শ্লেষ্মা না তুলতে পারার কারণে কথা বলতে চায় না, তাকে স্পর্শ করতে দেয় না, ছ্যানছ্যান ছ্যানছ্যান করে ওঠে, ছ্যানছ্যান, শ্লেষ্মা তুলতে পারে না। ঠিক আছে, শব্দ হয় অনেক সময় গলায় ঘড় ঘড়। অস্থিরতা, কোলে নিয়ে উপর নিচ করলে কমে, তন্দ্রালুতা, অচেতন, ভাব সুরে বুকে শ্লেষ্মা জমা, এই তো শ্লেষ্মা না তুলতে পারে। অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, এটি। ঠিক আছে স্যার, ওকে। এপিস মেলফিকার চিলড্রেন বা বেবি কেমন হবে? খুব অস্থির, মৌমাছির মতো অস্থির হবে, অন্যান্য শিশুদের প্রতি হিংসা করে। মামুন স্যার, ওই যে হিংসা করলো যেরকম, নিজের খেলনা দিয়ে অন্যদের খেলতে দেয় না, অথবা তার মাকে অন্য বাচ্চাদের স্পর্শ করতে দেয় না, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে এবং কাঁথা লাথি মেরে ফেলে দেয়। গরম কাতর রোগী, যে আপনার পেশেন্টের সাথে মিলে যাচ্ছে তো স্যার, বাচ্চার সাথে, মামুন স্যার? ভালো বলছেন। খুব অস্থির, অন্যান্য শিশুদের প্রতি হিংসা করে, নিজের খেলনা দিয়ে অন্যদের খেলতে দেয় না, অথবা তার মাকে অন্য বাচ্চাদের স্পর্শ করতে দেয় না, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে এবং কাঁথা লাথি মেরে ফেলে দেয়। গরম কাতর রোগী, এপিস মেলফিকা। এটা সাধারণত শিশুদের ক্ষেত্রে, সাধারণত কি শিশুদের চিত্রে বলা হচ্ছে। আর্জেন্টাম নাইট্রিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম, উচ্চতার ভয়, হাইট সিকনেস, সংকীর্ণ স্থানের ভয়, ক্লাস্ট্রোফোবিয়া, অথবা লিফটে চড়তে ভয় হয়, তাহলে উপর উঠতে ভয়। তারপরে হচ্ছে চিকন অর্থাৎ ন্যারো প্লেসের ভয়, ক্লাস্ট্রোফোবিয়া বলে আমরা। মনে করে তাকে তাচ্ছিল্য করা হচ্ছে, তাকে সবাই পরিত্যাগ করেছে, তাকে ভুলে গেছে। চিনি খায়, চিনি 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 মিষ্টি, চিনিতে বৃদ্ধি, উদারাময় পায়খানা, ডায়াপারে, বাচ্চাদের জড়িয়ে রাখা কাপড়ে, মানে ডায়াপারে সে পায়খানা করে, কিছুক্ষণ থাকলে সবুজ রং ধারণ করে, যে পায়খানাটা করে ওইটা ডায়াপারে কিছুক্ষণ থাকলে সবুজ রং ধারণ করে। ক্যান্ডি বা চিনি খাবার পর উদারাম হয়। দিস ইজ আর্জেন্টাম নাইট্রিকাম বেবিনাম। ঠিক আছে স্যার,
তবে আর্জেন্টাম নাইটিকামটা বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যদি তার সবুজ পায়খানা হয়। ওকে। আর্সেনিকাম অ্যালবাম, অস্থির মতি, একবার মায়ের কোলে একবার বাবার কোলে যেতে চাই, কোলে থেকে দ্রুত ঘুরতে চাই, রাতে শঙ্কা কুলায়, রাতের মানে মধ্যরাতে, নখ কামড়াই, মানসিক ভাবে অস্থির, কিন্তু শারীরিক অত্যন্ত দুর্বলতার কারণে নড়াচড়া করতে পারে না, প্রচন্ড অস্থিরতা, ঘন ঘন অল্প পরিমাণে পানি পান করে। আর্সেনিকাম অ্যালবাম, অস্থির, একবার মার কোলে একবার বাবার কোলে, কোল থেকে কোল দ্রুত ঘুরতে চাই, রাতে তার শঙ্কা কোলে আশঙ্কা বা ইত্যাদি, নখ কামড়ায়, মানসিক ভাবে অস্থির, শারীরিক অত্যন্ত দুর্বলতার কারণে নড়াচড়া করতে পারে না, প্রচন্ড অস্থিরতা, ঘন ঘন অল্প পরিমাণে পানি পান করে। আর্সেনিকাম অ্যালবাম। অরাম মেটালিকাম, কার বই থেকে পড়ছে আপনারা কি জিজ্ঞেস করছেন না তাকে? এটা স্যার আমি ছাড়া তো কেউ রিলিজ করে না, পরে পারবো বলে ভাত খাচ্ছি তো লিখতে পারতেছি না, পরে আপনারা বলবো। এটা হচ্ছে কালার জোয়ারদার। এটা ডাক্তার মহসিন স্যারের অনুবাদ করা একটা বই, আমাদের মহসিন স্যারের অনুবাদ করা বই। গুণাভান্তের বই, SM গুণাভান্তে, মহসিন স্যার অনুবাদ করেছে বইটা। ওই নাম কি? হোমিওপ্যাথিক চিকিৎসা ও মেট্রিয়ামেডিকা, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স গাইড এন্ড ক্যারেক্টারিস্টিক মেট্রিয়ামেডিকা, অনুবাদক ডাক্তার মোহাম্মদ মহসিনুজ্জামান। একটা অনুবাদের বই আমার কাছে আছে, নাম মনে নেই। আচ্ছা, তাহলে অরাম মেটালিকাম হচ্ছে অনুচ্ছল, অনুচ্ছল মানে হচ্ছে উচ্ছলতা নেই তার ভিতরে কোনো, বিষণ্ণ, বিষণ্ণ। সিমসাম বালক ও বালিকা, সিমসাম বালকদের অন্ডকোষে অন্ডথলিতে নেমে আসে না, অন্ডকোষ অন্ডথলিতে নেমে আসে না, অন্ডকোষ শুকিয়ে যায় অথবা অনুন্নত আনডেভেলপ থাকে। হ্যাঁ, এটা আমাদের একটা রুব্রিক আছে কিন্তু। জি স্যার, এই জায়গায় পাওয়া যাবে আনডিসেন্ডিং অন্ডকোষিং না? ইয়ে কারেক্ট স্যার। অত্যন্ত সিমসাম বালকদের অন্ডকোষ ঝুলে পড়ে, কুঞ্চিত হয়, ক্ষুধাহীনতার সাথে কৃশতা প্রাপ্তি। কৃশতা প্রাপ্তি কি এটা তো জানি না। শুকিয়ে যায়, তো শুকে যায়, ভালো। এটা অরাম মেটালিকাম। তাহলে বিষণ্ণ সিমসাম বালক বালিকা, বালকদের অন্ডকোষ উপরের দিকে যদি থাকে, তলপেটে থেকে যায়, অন্ডকোষ শুকিয়ে যায় বা আনডেভেলপ ইত্যাদি ইত্যাদি। প্যারাইটা কার্ভ মানে ডেভেলপমেন্ট ডিলেড চিলড্রেনের 4টা মেডিসিন খুবই নামকরা: প্যারাইটা কার্ভ, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া ফস, আরেকটা আছে নেক্ট্রাম মিউর, আরেকটা কি সাইলেশিয়া। ক্যালকেরিয়া কার্ভ হবে স্যার? ক্যালকেরিয়া কার্ভ তো বৃদ্ধি বেশি পায়। না, ক্যালকেরিয়া কার্ভ আর ক্যালকেরিয়া কার্ভে শিশু যত পাবেন বেশিরভাগ মোটা পাবেন না, বেশিরভাগ চিকন পাবেন। ঠিক আছে? আচ্ছা, প্যারাইটা কার্ভ মানসিক ভাবে অপরিণত, বোকা ও অমনোযোগী, শারীরিক ও মানসিক ভাবে দুর্বল, কথা বলা ও হাঁটতে শিখতে বিলম্ব। এখানে হাঁটতে শিখতে বিলম্বতে অ্যাগারিকাস এবং নেক্ট্রাম মিউর দিয়ে রাখছে। শিখানো যায় না কারণ সে মনে রাখতে পারে না, আমার মতো দুর্বল। শারীরিক ও মানসিক খর্বতা, শিশু সুলভ, বাচ্চাদের মতো ব্যবহার, কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো আগন্তুক আসলে আসবাবপত্রের পিছনে লুকায়, মুখ হাত দিয়ে আড়াল করে এবং আঙুল ফাঁক করে দেখে, মনে করে তাকে পরিহাস করা হচ্ছে, তাকে নিয়ে মজা করছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, সাইকুল হাদিস আল্লামা মীর নাসিম স্যার। স্যার, এই ছোট থেকে তো মানুষ প্রত্যেকটা শিশু ছোট থেকে বড় হয়, তো ছোটবেলায় তার এই সমস্যাগুলো থেকে যায় যে যদি অন্ডকোষ তলপেটে থেকে যায়, কিন্তু বড় হলে তো নিচে নামে না। এখন যদি বড় হয়ে যায় তখন কি অটোমেটিক লেখা ব্যবস্থা করা যাবে? তখন সার্জারি করতে হবে স্যার, স্যার, সার্জারি করতে হবে। তবে সার্জারিটা ওই তখন অন্ডকোষ ডেভেলপ হয় না, খুব ছোট থাকে তো, এই আর কি। যদি স্পষ্ট থাকে তাহলেই হয়। তবে এরকম রোগী পেলে ওষুধ দিয়ে দেখতে পারেন, কারণ তখন তো তার অলরেডি তলপেটের যে জয়েন্টটা তখন পাকাপোক্ত হয়ে যায়। বুঝেছেন স্যার? বয়স কত? বয়স তো স্যার হবে 35-40 মতো হবে। এখন আর ওইটা দিয়ে কি হবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আর ওই আমি ডাক্তার সাথে আলাপ করছি, এখন ওই বয়সে চলে আসলে, বয়স বেশি হয়ে গেলে ওইটা নাকি আর খুঁজে পাওয়া যায় না, বুঝছেন? মানে ওর ওর অস্তিত্বটা পাওয়া যায় না। আর যে কন্ডিশনে থাকে আনডেভেলপ, তো তখন আর নিচে নামিয়েও লাভ হয় না, বা খুঁজে পাওয়াটা সবচেয়ে মুশকিল হয়, এটা সবচেয়ে বড় কথা। ছোটবেলায় ছোট থাকতে এগুলো দেখতে হবে। আমি একটা রোগী পেয়েছিলাম, সে রোগী কোনো সমস্যা ছিল না, অবশ্য তার অন্য সমস্যা ছিল। পরে আর এই রোগী আসি অন্য ট্রিটমেন্ট দিয়েছিলাম, এটা ট্রিটমেন্ট দিয়েছিলাম না সেই মুহূর্তে। যাই হোক, আমার কাছে এটা বিয়ে শাদী করছে, কিন্তু আসলে ছেলে সন্তান হচ্ছে না। এই বিষয়টা ছোটবেলা থেকে তার আসলে ছিল না। জিনিস তৈরি হয় না, তা হবে কি? না, ছেলে সন্তান হচ্ছে না নাকি কোনো সন্তানই হচ্ছে না? কোন সন্তানই হচ্ছে না আর কি, ঠিক আছে। সিমেন্ট টেস্ট করেছে? পরীক্ষা করে দেখা গেছে যে আসলে ছেলের এই অন্ডকোষে নাই তো একটা, এজন্য সমস্যা গুলো নাকি দেখা দিচ্ছে। আর এবার আমি একটা উদাহরণ দেই, নগদ উদাহরণ। তার একটা অন্ডকোষ নেই, বয়স হচ্ছে 25 বছর, বিয়ে করেছে 1.5 বছর আগে, তার ওয়াইফ প্রেগনেন্ট 6 মাস। ক্লিয়ার স্যার? তাহলে অন্ডকোষ একটা তো আছে, একটাই ও যথেষ্ট। ঠিক আছে স্যার, ওর সিমেন্ট ভালো করে টেস্ট করতে বলেন, সিমেন্টে সমস্যা আছে, ঠিক আছে? অ্যাজোস্পার্মিয়া আছে না কি পারমিয়া আছে দেখেন, সেই অনুযায়ী। আচ্ছা, তারপরে বেড়াইটাকার মানসিকভাবে অপরিণত, বোকা ও অমনোযোগী, শারীরিক ও মানসিকভাবে দুর্বল, কথা বলা ও হাঁটতে শিখতে বিলম্ব হয়। একাধিক একটা মেয়েরও আছে, শিখানো যায় না কারণ সে মনে রাখতে পারে না। শারীরিক ও মানসিক খর্বতা, শিশুসুলভ, বাচ্চাদের মতো ব্যবহার, কোনো সিদ্ধান্ত নিতে পারে না, কোনো আগন্তুক আসলে আসবাবপত্রের পিছনে লুকায়, মুখ হাত দিয়ে আড়াল করে এবং আঙুল ফাঁক করে দেখে, মনে করে তাকে উপহাস করা হচ্ছে, তাকে নিয়ে মজা করছে। দ্যাট ইজ বেরাইটা কার্বনিকা। বেলাডোনা, যখন কোনো ফেরেশতার মতো হাসি খুশি আমোদে কিছু অসুস্থ হলে যেন অশুভ প্রেতাত্মা প্রচন্ড রূপ ধারণ করে। কেমন হলে অনুবাদটা? যখন ভালো তখন ফেরেশতার মতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চা যখন খুব ভালো থাকবে তখন সে খুব হাসি খুশি এবং আমোদ প্রমোদের ভিতরে থাকবে, কিন্তু অসুস্থ হলে প্রচন্ড আকার ধারণ করবে, ও যেমন অশুভ প্রেতাত্মা এরকম। দিস ইজ বেলাডোনা চিলড্রেন। জ্বরের সাথে খিঁচুনি, মাথায় আঘাত করে, মুখমণ্ডল লাল হয়ে যায়, শরীরে প্রচন্ড বিকৃতি দেখা দেয়, জ্বর ব্যতীত বিকৃতি। ম্যাকফসের কামড় আছে, কামড়াতে চাই। এখানে আরো দুই একটা আমি যোগ করে দেই। বেলাডোনা শিশু হচ্ছে কামড়াতে চাই, থুতু ছিটাই, থুতু দিতে চাই, লাথি মারে, ব্যাপক লাথি মারে। ওই এই দুইটা সিমটমে আপনি বেলাডোনা দিতে পারেন শিশুকে। লাথি মারে, থুতু ছিটাই, বেলাডোনা। লাথি মারে, কামড়াতে চাই, বেলাডোনা। থুতু ছিটাই, কামড়াতে চাই, বেলাডোনা।
আর বেলোডোনার আর একটা মানসিক বৈশিষ্ট্য সকল ক্ষেত্রে শিশু বলে কথা না, যদি তার মানসিক অবস্থা আসলেই করা যাচ্ছে না, ডিটেক্ট করা যাচ্ছে না সে আসলে তার মানসিক অবস্থাটা, তখন সেই ক্ষেত্রে বেলোডোনা ধরে নিতে পারেন। মানে বেলোডোনার মেন্টাল রুব্রিক প্রচুর, মেন্টাল সিমটম প্রচুর এবং খুবই বিচিত্র টাইপের বেলোডোনার মেন্টাল অবস্থা। বেলোডোনার শিশু ক্ষেত্রে যখন ভালো খুব ভালো, আর অসুস্থ হলে খুবই প্রচন্ড আকার ধারণ করে, খুবই জ্বালাতন। জ্বরের সাথে খিঁচুনি, মাথায় আঘাত করে, মুখমণ্ডল লাল হয়ে যায়, শরীরে প্রচন্ড বিকৃতি ডিস্টরশন দেখা দেয়। জ্বর ব্যতীত বিকৃতি জ্বর ছাড়া যদি বিকৃতি তাহলে ম্যাকপস, কামড়াতে চাই, থুতু ছিটাই, লাথি মারে, বেলোডোনা। আচ্ছা, আমার একটা যেহেতু জ্বর নিয়ে কথা হলো একটু জানি, সেটা হচ্ছে ওই জ্বরের আগে বা সময় হাত পা ঠান্ডা হয়ে যায়, এইটা কোন মেডিসিনে আছে? এবং আমরা তো জানি যে এটা হাত পা ঠান্ডা হলে পরবর্তীতে প্রচন্ড জ্বর আসে, তো এই ক্ষেত্রে বেলোডোনা হাত পা ঠান্ডা হয়ে যায় না? জ্বরে লাগে তো 3-4টে মেডিসিন, আর তো লাগে না। বেলোডোনা, কখনো রাস্টক্স, জেলসিমিয়াম, ব্রায়োনিয়া। গায়ে খুব ব্যথা, ইউপেটোরিয়াম পারফোলিয়াটাম, জ্বর শেষ ইনশাআল্লাহ। স্যার পাইরোজেনাম, এটা একটু পাইরোজেন হচ্ছে ইনফেকশন জনিত যদি জ্বর হয়, জিহ্বার রং যদি হয় পিঙ্ক কালারের হয়, বার্নিশের মতো আর কি স্যার, বার্নিশের মতো, জি বার্নিশের মতো। কালারটা হবে হচ্ছে পার্পেল কালার, ঠিক আছে। আচ্ছা, তারপরে ক্যালকেরিয়া কার্ভ, মাথা মোটা, পেট বড়, অত্যন্ত ধীর গতিতে হাড়ের গঠন হয়, হাড় বেঁকে যায়, রিকেট, দেরিতে হাঁটে, মাথায় প্রচুর ঘাম হয়, বালির ভিজে যায়, আর্দ্র, ঠান্ডা পা, মোটা হবার প্রবণতা, থলথলে, দুর্বল, অলস, ঘামযুক্ত, ত্বক শীতল ও স্যাঁতসেঁতে সাপের মতো, বিলম্বে দাঁড়াতে বা হাঁটতে শিখে, শরীরে টক গন্ধ, সামান্য পরিশ্রমে হাঁপাতে থাকে। তারপর কি প্রিকসিয়াস, একগুঁয়ে, দোলনা থেকে ওঠানোর সময় শঙ্কাপূর্ণ হয়ে পড়ে, রাতের আতঙ্ক, রাত 2টা থেকে 3টার মধ্যভাগে চিৎকার করে ওঠে চিৎকার করে। ক্যালকেরিয়া শিশু বলা হচ্ছে, কিন্তু ক্যালকেরিয়া শিশু। মাথা মোটা, পেট বড়, অত্যন্ত ধীর গতিতে হাড়ের গঠন হয়, হাড় বেঁকে যায়, রিকেট, দেরিতে হাঁটে, মাথায় প্রচুর ঘাম হয়, বালিশ ভিজে যায়, আর্দ্র, ঠান্ডা পা, মানে পা হচ্ছে ভেজা এবং ঠান্ডা, মোটা হবার প্রবণতা, থলথলে, দুর্বল। তবে শিশুর ক্ষেত্রে আমি বেশিরভাগই কিন্তু মোটা শিশু পাইনি, চিকন শিশুই পেয়েছি, বা স্বাভাবিক। থলথলে, দুর্বল, অলস, ঘামযুক্ত, ত্বক শীতল ও স্যাঁতসেঁতে সাপের মতো, বিলম্বে দাঁড়াতে বা হাঁটতে শিখে, শরীরে টক গন্ধ, সামান্য পরিশ্রমে হাঁপাতে থাকে। প্রিকসিয়াস, একগুঁয়ে, দোলনা থেকে ওঠানোর সময় শঙ্কাপূর্ণ হয়ে পড়ে, রাতের আতঙ্ক, রাত 2টা থেকে 3টার মধ্যভাগে ওঠে চিৎকার করে। ক্যালকেরিয়া কার্ভের মানে একটুখানি ছোট্ট সংযোজন করি, মানে আমি এটা জানতাম না, এটা আমি রিসেন্ট জানছি। তাই সেটা হচ্ছে, আমরা কিন্তু যে বললেন না যে ক্যালকেরিয়া কার্ভ কিন্তু আমরা এরকম পাই না। যেমন দেখবেন ক্যালকেরিয়া কার্ভ আমরা পাই হচ্ছে কি, মানে সাইজে হয়তো ঠিক আছে, কিন্তু টাইট, ফিট, এনার্জেটিক, ঠিক না? মানে যদি ভুল না হয় আর কি, দেখবেন যে ক্যালকেরিয়া কার্ভ আমরা যে বইতে যেটা পাইছি একদম থলথলে, সবকিছু ধীরে সুস্থে, দেখবেন 5-7 বছরের ছেলে বডি টাইট, যদি জিজ্ঞেস করে ডিম কেমন পছন্দ, একদম ডিম তো সব ছেলে ডিম পছন্দ করে। এখন কথা হচ্ছে যে কেন তারা এরকম হয়ে গেছে। এটা মানে আমি বেশ কয়েকটা পেশেন্ট পাইছি ক্যালকেরিয়া, দিনের পর ভালো সুস্থ হচ্ছে, কিন্তু ওই সিমটম পাচ্ছি না। কারণটা হচ্ছে এখনকার মায়েরা, মানে ক্যালকেরিয়া তো ক্যালসিয়ামের একটা বিষয় থাকে, এখনকার মায়েরা মানে জন্মের অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাক আর যেভাবেই যাক, এখন তো হোমিওপ্যাথিতেও ক্যালসিয়ামের ট্যাবলেট দেয়, মানে এরা জন্মের পর থেকে ওই ফলিক অ্যাসিড বিভিন্ন জিনিসপত্র খাওয়া শুরু করে, এবং মানে
তাকে ক্যালসিয়াম সমৃদ্ধ করে ফেলে, তার যার ফলে এই বাচ্চার ক্যালসিয়ামের ঘাটতি থাকে না এবং তখন তার শরীর টাইট হয়ে যায় আর কি। মানে আমি আমার ভাষায় বললাম আর কি। এই কারণে আমরা ক্যালকেরিয়া কার্ভকে ওইভাবে পাই না, তাকে আমরা সুঠাম দেহ, শরীরে টাইট ফিট যেরকম মানে বোঝার ফিজিক্যাল কনস্টিটিউশন অনেক ক্ষেত্রে আমরা ধরতে পারি না। এই কারণে যে এখনকার মায়েরা ফ্রিকোয়েন্টলি ক্যালসিয়াম ট্যাবলেট খায়, যে কারণে তাদের এই ঘাটতিটা থাকে না। আমি জাস্ট একটু করলাম, আমি এটা জানতাম না, মানে আমার একটা প্রশ্ন ছিল এরকম যে এরকমটা কেন। তো এটা আমি রিসেন্টলি এটা জানতে পারছি যে এই ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার ফলে এখনকার বাচ্চারা ওই ক্যালকেরিয়া কার্বন নাই, সেক্ষেত্রে আমাদেরকে হয়তো আর একটু ডিক ডাউন করা লাগতে পারে কনস্টিটিউশন পেতে গেলে। জি সরি আমি মাঝখানে ঘামের একটা প্রবণতা থাকে আর কি, মাথা এবং ঘাড়ে ঘামের একটা প্রবণতা থাকে। জি জি জি, ক্যালকেরিয়া কার্ভ তো মাথা ঘামে ঘামে পরিণত থাকবেই। মানে আমরা অনেক সিমটম পাবো, কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ভের যেটা প্রথম মনে করি ফ্যাটি, ফ্লেভি, হ্যাঁ ফেয়ার, এই ফ্লেভি জিনিসটা থাকে না। ওইখানে বলছি যে কেন থাকে না, এটা আগে থাকে, ওবেসিটি থাকে, অবেসিটি থাকে কিন্তু টাইট বডি, সে খুব এনার্জেটিক। কথা ছিল কি সে দুর্বল হওয়ার কথা। জি 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 জি, ওইটা ওই ক্যালসিয়ামের জন্য ওইটা ওই ঘাটতিটা পূরণ হয়ে যায় তার। কিন্তু এখন মোটামুটি গরিব যাই হোক না কেন, আপনার কোমল রক্তাল্পতাগ্রস্ত শিশু, এর শিশুদের হাড় নরম ও চিকন থাকে, এরা সিপসিপে ও লম্বা হয়। শিশুরা বুকের দুধ খেতে চায় না, দুধ নোনতা লাগে। দুগ্ধপোষ্য বাচ্চা সবসময় স্তন্যপান করতে চায় এবং সহজেই বমি করে। হজম শক্তি দুর্বল, প্রতিবার খাওয়াতেই পাকস্থলীতে চোট পড়ে, দাঁত উঠতে বাধাগ্রস্ত হয়, ঘাড় দুর্বল চিকন, মাথা ধরে রাখতে পারে না, মানে ঘাড়ে বল কম। শিশুদের নাভি থেকে রক্তময় তরল স্রাব ঝরে, উপরের দিকে তুললে দম বন্ধ হয়ে যায়, বোরাক্স, এটা বোরাক্সের একটা বৈশিষ্ট্য। হাঁটতে শিখতে বিলম্ব হয়। ক্যালকেরিয়া কার্ভ শিশু দেখলে বোঝা যায়, তবে 7-8 বছরের শিশুদের ক্যালকেরিয়া কার্ভের বেশিরভাগ দুইটা সিমটম কমন পাবেন। সে হচ্ছে খেতে চায় না, খেলে পেট ব্যথা করে, আর সন্ধ্যার রাত্রে বা রাত্রে ঘুমাতে গেলে তার পা চিবায়। ঠিক আছে, মানে পা কামড়ায়, এই আর কি, ব্যথা করে। তো টিপে দিলে বা কিছু কিছু বেঁধে রাখলে তাহলে আবার সেটা কমে যায় আস্তে আস্তে, বা গরম সেক দিলেও কমে। আচ্ছা আবার পড়ি, ক্যালকেরিয়া ফসফরিক কোমল রক্তাল্পতাগ্রস্ত শিশু, এর শিশুদের হাড় নরম ও চিকন থাকে, এরা সিপসিপে ও লম্বা হয়। শিশুরা বুকের দুধ খেতে চায় না, দুধ নোনতা লাগে। দুগ্ধপোষ্য বাচ্চা সবসময় স্তন্যপান করতে চায় এবং সহজেই বমি করে। হজম শক্তি দুর্বল, প্রতিবার খাওয়াতেই পাকস্থলীতে চোট পড়ে, দাঁত উঠতে বাধাগ্রস্ত হয়, ঘাড় দুর্বল চিকন, মাথা ধরে রাখতে পারে না। শিশুদের নাভি থেকে রক্তময় তরল স্রাব ঝরে, উপরের দিকে তুললে দম বন্ধ হয়ে যায়। এটা বোরাক্সের ভিতরে আছে, হাঁটতে শিখতে বিলম্ব হয়। কার্সিনোসিন শিশু হচ্ছে অকালপক্য, প্রিকোসিয়াস, বয়স্কদের মতো কথা বলে, পড়ার প্রতি আকুলতা, বাহ বাহ বিরাট ব্যাপার, খেলাধুলা, মনের অত্যাধিক উদ্দীপনার কারণে নিদ্রাহীনতা। কিন্তু কার্সিনোসিন আরো আছে। কার্সিনোসিনের শিশুতে একটা হিস্ট্রি দেখাই উচিত সব সময়ের জন্যই। বাবা মায়ের প্রচন্ড শাসনের ফলে তার অসুস্থতা, প্রচন্ড শাসন বাবার অথবা মায়ের, এই আর কি। লম্বা রোগ ভোগের ইতিহাস, শিশু তো ছোট মানুষ, তার লম্বা রোগ ভোগ হয় না, তবু জন্মের পরের থেকেই যদি অসুস্থতা থাকে তখন চিন্তা করে দেখা যেতে পারে। তাহলে অকালপক্ষ তো থাকবে, বয়স্কদের মতো কথা বলবে, পড়ার প্রতি আকুলতা মানে পড়ার প্রতি আগ্রহ তার, এই আর কি। তারপরে মনে অত্যাধিক উদ্দীপনার কারণে নিদ্রাহীনতা। ক্যামোমিলা তার বৈশিষ্ট্য, বদরাগী, শান্ত করা যায় না, খিটখিটে, স্নাপিশ, ছুতে দেয় না, কথা বলতে চায় না, কোলে থাকতে চাই, তুলতে চাই, অস্থির মতি, দাঁত উঠতে সমস্যা হয়, সেবিকাকে ঘরে থাকতে দেয় না, বদমেজাজি শিশু,
নানা ধরনের জিনিস বায়না ধরে, কিন্তু সেগুলো এনে দিলে বিরক্ত হয়ে ছুঁড়ে ফেলে দেয়। ডিম বা স্পিন্স টুকরার মতো পায়খানা। স্পিন্স মানে হচ্ছে ওই পালং শাক। দাঁত ওঠানোর সময় খিটখিটে মেজাজ। কেমন মিলে আমরা না বললো চলে, সবাই আমরা পারি, এই আর কি। আজকে এই পর্যন্ত থাক স্যার। বদরাগে শান্ত করা যায় না, কেমন মিলা খিটখিটে, শুতে দেয় না, কথা বলতে চায় না, কোলে থাকতে চায়, চলতে চায়, অস্থির মতি, দাঁত উঠতে সমস্যা হয়, সেবিকায় ঘরে থাকতে দেয় না, বদমেজাজি শিশু, নানা ধরনের জিনিস বায়না ধরে, কিন্তু সেগুলো আর এক অস্থিরতা দেখলে আমরা সাধারণত প্রথমেই তো কেমন মিলা দিয়ে ফেলি, এই আর কি। ক্যামুলেটটাতে একটু একটু সংযোজন করতে চাই আর কি। বলেন। ক্যামুলেট রোগী অবশ্যই কোলে উঠতে চাইবে, এবং কি সে মানে দেখে যে কোলে উঠি মানে কোলে তুললে হবে না, হাঁটতে হবে তাকে নিয়ে। একটা আমরা ক্যামুলেট শিশুর মাঝে দেখতে পাই। আর এক্ষেত্রে যদি কোলে উঠি হাঁটেই যদি স্লো হাঁটলে, যদি মানে বাচ্চা কান্নাকাটি করলে তখন বন্ধ হইলে এক্ষেত্রে ফালসি দিলে, আর একটু দ্রুত হাঁটলে আমাদের আবার আর্সেনিক অ্যালবামও আছে, এই ক্যারিট ফাস্ট আর কি যেটা। তবে ক্যামিলা রোগী অবশ্যই কোলে নিয়ে একটু হাঁটতে হবে, এটা মানে সে কোলে উঠতে চায়, একটা ব্যাপার। আর সিনিয়র শিশুরা কিন্তু অনেক ক্ষেত্রে কোলে উঠতে চায় না, এক্ষেত্রে সিনিয়র সেকেন্ড গ্রেডে কোলে উঠতে চায় না আর কি, একটা সব সিনিয়র শিশুদের মাঝে আছে, এই আর কি। স্যার ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি ওষুধ আলাপ হলে একটু আবার বলতে। স্যার আরেকবার বলেন স্যার। আজকের রাত আপনাদের অবগতি জানাচ্ছি সবচেয়ে ছোট 1 বছরের ভিতরে, সুতরাং আজকে রাতে ঘুমাতে হবে তাড়াতাড়ি, নাহলে ফজরের নামাজ। 21শে জুন। দিন সবচেয়ে বড়, রাত সবচেয়ে ছোট। ওষুধ আলোচনা করা হলো প্রথমতে অ্যাকোনাইট, অ্যান্টিমোনিয়াম ক্রুডাম, অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, এপিস মেলফিকা, আর্জেন্টাম নাইট্রিকাম, আর্সেনিকাম অ্যালবাম, ওরাম মেটালিকাম, ব্যারাইটা কার্বনিকাম, বেলাডোনা, ক্যালকেরিয়া কার্বনিকাম, ক্যালকেরিয়া ফসফরিকাম, কার্সিনোসিন, ক্যামোমিলা, এই পর্যন্ত স্যার। ক্যামোমিলানাকাম। না, ক্যামোমিলানিকাম নেই এখানে, শুধু ক্যামোমিলাই আছে স্যার। আচ্ছা জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জাযাকাল্লাহ। প্রক্সি দিলাম, প্রক্সি তো দেয়া যায় না, আসলাম স্যারের প্রক্সি সম্ভব না। 13টা না 14টা? স্যার 13টা না 14টা? 13টা স্যার। লাগে 13। লাগে স্যার না, লাকি 13। এটার হিস্ট্রি জানা আছে তো স্যার? অবশ্যই আছে জানা। তারপরে আপনি সবাই শুনবেন, সবাই